ল্যাঙ্গুয়েজ স্কিলস এটা কি স্কিলস একটা বলতে পারবেন? রিডিং, রাইটিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। এটা আপনারা করেন, খুব ভালোভাবেই করেন। রিডিং, রাইটিং, লিসেনিং, Listening first. ফার্স্টে লিসেনিং, তারপরে স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। আচ্ছা লিসেনিং কিভাবে হয়? মানে লিসেনিং এর আমরা কি করেন? কোনো সোর্স থেকে স্যার কোনো কিছু শোনা। আমি সেটা বলি না, বলছি স্টুডেন্ট যদি প্র্যাকটিস করেন কিভাবে করেন লিসেনিংটা? লিসেনিংটা জোরে জোরে পড়া। লিসেনিং স্কিলটা প্র্যাকটিসের জন্য আমরা মানে টিচার রিডিং টেস্ট থেকে নিজে কিছু রিডিং করলো বা লিসেনিং স্কিল থেকে নিজে পড়লো, সেটা শুনলো, শোনার পরে তারা আবার টিচার কি বলছে সেটা লিখে হয়তো প্রকাশ বা সেখান থেকে একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা তারা করে দেওয়া, হয়তো মিসিং ওয়ার্ড থাকতে পারে অথবা যে কোনো একটা কাজ এই বিষয় থাকতে পারে ওটার উপর, তখন তারা সেটা করে দেওয়া আর কি। অথবা কোনো কিছু স্কুলে সেটা আবার তারা রিপিট বলা বা লেখা এই ধরনের। অথবা স্যার কোনো রেকর্ডেড কিছু শোনানো, সেখান থেকে হ্যাঁ, আপনার ইংলিশ ইন অ্যাকশন অনেকগুলো ডিভাইস দিয়েছিল, আমরা পেয়েছেন না জানি না, ঢাকা স্কুলে পেয়েছেন কিনা। ওদের লিসেনিং এর উপরে ডিভাইস আছে, ছোট ছোট সাউন্ড বক্স ডিভাইস দিয়ে ক্লাসে বাজায়, ওই ব্যাটারি কানেকশন আমরা এতটুকু এখনো হয়তো পাইনি। আচ্ছা, ওটা হচ্ছে চার্জিং, চার্জ করে রাখা যায়, ছোট একটা বক্স যেটা চার্জ হয়। আপনি ক্লাসরুমে নিলে কানেক্টেড লাগে না, জাস্ট একটা ইয়ে আছে, ছোট মাইক্রো চিপস আছে, ওটা দিয়ে দিবেন এবং ওইভাবে আপনি সিলেক্ট করে দিলে সাউন্ড চলবে, সাউন্ড শোনা যায়। যদি নির্দিষ্ট লেসন স্টুডেন্ট শুনে খুব ভালো, সুন্দর, শব্দগুলো সুন্দর, মানে যারা ভয়েস দিয়েছে তারা পারফেক্ট দিয়েছে। আমি শুনেছি প্রোভাইডার কারা? ইংলিশ ইন অ্যাকশন, ওরা অনেকগুলো স্কুল দিয়েছে, আপনি আপনার কোনো কলিগ স্কুলে খুঁজে পাবেন, আপনার ডিভাইসটা পাবেন না, বাট আপনি এটা কালেকশন করে নিজে ডিভাইস কিনে নিলেন। ডিভাইস তো এখন কম দাম, অনেক 2-3 হাজার টাকায় ভালো ডিভাইস পাওয়া যায় আপনার এই অডিও চালানোর জন্য। আচ্ছা, কোলাবোরেশন যেটা বলছি, কোলাবোরেটিভ ওয়ার্ক, স্টুডেন্টরা কোলাবোরেটিভ ওয়ার্ক কেমন করে আপনার স্কুলগুলোতে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই স্কিলসটার জন্য। আচ্ছা, দেন হচ্ছে ডিজিটাল লিটারেসি। আচ্ছা, আপনার স্যার দুটো শব্দ ক্লিয়ার, একটা হচ্ছে স্বাক্ষর আর স্বাক্ষর, এটা তো জানেন। জি স্যার, এটা হলো সিগনেচার। এই স্বাক্ষর আর এই স্বাক্ষর, এটা কি স্যার? সিগনেচার, নিজের নাম লিখতে পারা। আর এটা কি? মোবারক আলী, মানে মোবারক দিয়ে লেখাপড়া করতে বলে যে মোহাম্মদ মোবারক আলী, আর স্বাক্ষর হলো মোহাম্মদ মোবারক আলী। পত্রিকা পড়তে পারা, লিখতে পারা, আমাদের দেশে বাংলা বা ইংরেজিতে চিঠিপত্র লিখতে পারা, যোগ বিয়োগ গুণ ভাগ, 4 ধরনের অঙ্ক করতে পারা, পারিবারিক হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণ করতে পারা, এটা হলো স্বাক্ষর। ফাইন, আপনি তো অক্ষর আছেন, ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে অক্ষরজ্ঞান সম্পূর্ণ হলেই সেটা স্বাক্ষর আছে, সে অক্ষরজ্ঞান জীবন পরিচালনার জন্য ছোটখাটো হিসাব নিকাশ করতে পারে। ফাইন, নাও কোশ্চেন হচ্ছে ডিজিটাল। ডিজিটাল লিটারেসি, যারা কম্পিউটার জানেন, টাইপ করতে পারেন, পত্রিকা থেকে টাইপ করতে পারেন, তারা হচ্ছে না এটা। এখানে আমাদের স্যার অনেক মিস পারসেপশন আছে বা রং পারসেপশন বলবো। ডিজিটাল লিটারেসি মানে এই না যে আপনি খুব ভালো টাইপ করেন, 40 স্পিড হইতে পারেন আপনি মিনিটে, সেটা ডিজিটাল লিটারেসি না, সেটা হচ্ছে এই স্বাক্ষর। আপনি শুধু দেখে দেখে টাইপ করতে পারেন। ও যেমন মন চিনে বড় লিখতে পারে, আপনি এরকম পারেন। ডিজিটাল লিটারেসি বলে ওইটাকে যে আপনি কম্পিউটার ব্যবহার করে কিছু তৈরি করতে পারেন যেটা আপনার কাজে আসে। যেমন আপনি বলছেন যে পারিবারিক জীবন চালানোর জন্য হিসাব নিকাশ করতে পারেন, তো আপনার লাইভ ভিডিও ক্লাস হোক, যে কোনো কারণের জন্য আপনি ব্যবহার করতে পারেন, সেরকম একটা প্রোডাক্ট যখন তৈরি হবে তখন আপনি বুঝতে পারবেন ডিজিটাল লিটারেসি, আদারওয়াইজ না। যতক্ষণ পর্যন্ত আপনি টাইপ করবেন পত্রিকা দেখে, তখন আপনি ডিজিটাল লিটারেট না। ততক্ষণ লিটারেট যে আপনি একটা দরখাস্ত লিখছেন সুন্দর করে, কম্পিউটার ব্যবহার করে পেজ সেটআপ করছেন, দরখাস্ত লিখে পাঠাইছেন, তখন আপনি ডিজিটাল লিটারেসি। এবং যখন আমরা বলি যে ইন্টারনেট থেকে কোনো কিছু নিয়ে আপনি ডাউনলোড করে সুন্দর মতো আপনার মতো সাজাতে পারছেন, তখন আমি বলবো আপনি ডিজিটাল লিটারেট। আদারওয়াইজ আপনি মিনিটে 50টা টাইপ করতে পারেন, 50টা ডাজন্ট ম্যাটার, সেটা ডিজিটাল লিটারেসি না, সেটা এই স্বাক্ষর মোবারক আলী, সেটা মোবারক আলী, সেটা আলাইকুম, সেটা মোবারক আলী স্বাক্ষর। ঠিক আছে, আপনাকে ডিজিটাল লিটারেট হতে গেলে আপনি কম্পিউটার ইনস্ট্যান্ট আউট সব জানেন, ঠিক আছে, আপনি খুলতে জানেন, লাগাইতে পারেন, টাইপ করতে পারেন, কিন্তু আপনি ডিজিটাল লিটারেট না।
আপনি অক্ষর জ্ঞান সম্পন্ন কম্পিউটারে, আপনি কি অক্ষর জ্ঞান সম্পন্ন, আপনি এক্সেল জানেন, পাওয়ার পয়েন্ট জানেন, ওয়ার্ড জানেন। যেমন আমাদের অনেক আছে না কম্পিউটার দোকান দিয়ে বসে টাইপ করে দেয়, হি মে নট বি এ ডিজিটাল লিটারেট, কিন্তু সে যদি তার নিজের জন্য কিছু তৈরি করতে পারে যেটা সে ব্যবহার করে, সেটাই স্বাক্ষর। দেন হি উইল ডিজিটাল লিটারেট, আদারওয়াইজ না। এখন এখানে একটা বিষয় আমার স্বাক্ষর, সে শুধু মোবাইলের কালি শুধু তারটাই জানে, সে কিন্তু আবার কিন্তু রহমত আলী লিখতে পারবে না, পারবে সে না। শুধু মোবাইলের কালি পারবে। পারবে। আর এখানে একটুখানি ডিফারেন্স থাকছে। এখন যদি ধরেন আপনি যদি ক থেকে এইগুলো শিখালেন আর আকার থেকে শিখালেন, ধরেন এগুলো শিখালেন, তাহলে কিন্তু সে রহমত আলী লিখতে পারবে, মোবারক আলী লিখতে পারবে, সব লিখতে পারবে। তাহলে কিন্তু সে শুধু স্বাক্ষর না, না, তাহলে কিন্তু আপনার তাকে এই স্বাক্ষর করবে কিনা, সে তো পারিবারিক হিসাব নিয়ে জানে না। ধরেন একজন ব্যক্তি আছে এখানে, সে ধরেন আমি মোবারক আলী, আমাকে বলেন যে রহমত লেখো তো, না আমি জানি রহমত লেখো তো বাংলাদেশ, আমি লিখতে জানি, এতটুকু জ্ঞান আমার হয়েছে। কিন্তু আমার এখানে ভুল শব্দটা হচ্ছে যে আপনাকে হিসাব নিকাশও জানতে হবে, তারপর পড়তে হবে। এখন যদি পড়তে পারে শুধু লিখতে পারে, সে স্বাক্ষর না, কিন্তু সে আবার হিসাব নিকাশ জানে না, কারণ তাকে সবগুলো মিক্স করে কিন্তু স্বাক্ষর বলা হচ্ছে। আমি ওই জায়গাটাকে এমফাসিস করতে চাচ্ছি যে পুরো বিষয়টাকে ইন্টিগ্রেট করা। শুধু পড়তে পারে, তার সে পত্রিকা পড়তে পারে, সে কিন্তু স্বাক্ষর না, লিখতে পারে। স্বাক্ষরের পরে আরেকটি বিষয় আছে শিক্ষিত, ওটাতে বলে বাকিগুলো আসবে। আচ্ছা, শিক্ষিত এই শব্দটা হচ্ছে কি শব্দ? এটা ক্রস কাটিং শব্দ। ক্রস কাটিং কিরকম? ধরেন একজন পাগল শিক্ষিত, একজন যে এইটা না সেও শিক্ষিত, সেও শিক্ষিত। শিক্ষিত শব্দ হচ্ছে ক্রস কাটিং। স্যার আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে। একাডেমিক শিক্ষা না, শিক্ষিত বলা হচ্ছে ওইটাকে যে কোনো বিষয় জ্ঞান অর্জন করা। যে আর জ্ঞান আছে সেই শিক্ষিত। একটা পাগল সে জানে খেতে হয়, তাই তো ও মারা যায়, তো খায় কেন? তার মানে ও খাওয়ার অন্তত জানে। মানে অশিক্ষিত শব্দ আসলে আমরা ব্যবহার করি, আসলে অশিক্ষিত বলতে কেউ নেই। একজন কৃষক সে জানে কখন ধান রোপণ করতে হয়, কখন ধান কাটতে হয়, ওই বিষয়ে কখন সার দিতে হয়, সে শিক্ষিত। স্যার আমরা একজন আমরা গোলায় ফেলাই ডিগ্রিধারী আর শিক্ষিতকে আমরা এক মনে করি, অশিক্ষিত আর নিরক্ষরকে এক মনে করি, এই জন্য আমাদের কনফিউশনটা থাকে। যেমন অনেকের এখন মনে করেন স্যার একজন ডাক্তার, সে মানে হাসপাতালে হয়তো তার 9টা থেকে 1টা পর্যন্ত ডিউটি, সে দেখা যাচ্ছে 11টায় যাচ্ছে, 12টায় এসে করতেছে, রোগীর কাছ থেকে টাকাও নিতেছে, তাকে কিন্তু শিক্ষিত বলা যাবে না, কারণ তার যে আচরণটা এটা কিন্তু সমাজের কাঙ্ক্ষিত না, সে ডিগ্রিধারী। তো শিক্ষিত শব্দের মানে ক্লোজ কাটিং। তারপর যে আমার কাছে ওই শুধু স্বাক্ষর যে সব কিছু অ্যাপ্লিকেশ করতে পারবে, সে কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে কিছু নিজেকে জগৎ তৈরি করতে পারবে, ওটা কিন্তু স্বাক্ষর থেকে একটু আরেকটু আপার লেভেল। আপডেটেড আমরা স্টুডেন্টকে ওই লেভেলটাই চাচ্ছি যে কারণ স্যার স্বাক্ষরটা হয় বাংলাদেশে আর শিক্ষা হয়, এটা কিন্তু ডিফারেন্স কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি যে স্টুডেন্টকে ওই লেভেলে, আপনি আপনার সাথে একমত, আবার একটু ছোট করে অ্যাডভান্স লেভেলে যায়। যদি যে আমরা যদি বলি স্টুডেন্ট শুধু কম্পিউটার শিখবে, তার মানে ওই স্টুডেন্ট ওখানে থেমে গেল, শুধু টাইপিং শেখা না করে তাকে ইনোভেটিভ কিছু করতে বলা। সেই জন্য ওটাকে আমরা অ্যাড করেছি যে স্বাক্ষর, এটা কি বলবো, লিটারেসি, যে নিজে কিছু তৈরি করতে পারবে, ব্যবহার করতে পারবে, সেটাকে আমরা স্বাক্ষর বলতে চাচ্ছি। ধর আপনি এক্সেল শিখালেন, যোগ বিয়োগ করতে পারে না, সে যদি তার পরিবারে বা রেজাল্ট শিটটা তৈরি করতে পারে কোনো টিচার, তাকে আমরা ডিজিটাল লিটারেট, কারণ সে ক্যালকুলেশন করে রেজাল্ট শিট তৈরি করতে পারে। সে তার পরিবারে হিসাব নিকাশ করার জন্য কিছু তৈরি করতে পারে, আপনার যে অ্যাকাউন্ট সিস্টেমটা সে এক্সেলে মিলিয়ে দিতে পারে, দেন ডিজিটাল লিটারেট। মানে ওই জায়গাটাকে আমরা মেইন করেছি, সে যেন যেটা আপনার প্রয়োজনে আসে। তো স্টুডেন্টরা প্রচুর কম্পিউটার শিখে, কিন্তু কম্পিউটারের প্রোডাক্ট কি আসে সেটা হচ্ছে মুখ্য, মানে কি প্রোডাক্ট সে তৈরি করছে সেটা। কোনো কনফিউশন আছে না স্যার? ডিজিটাল লিটারেসি স্যার জি, তাকে কি বলা হবে? কোনটা? সে শুধু সিগনেচারটা জানে, তার নামটা লিখতে পারে। উপরে একটা উপরে করছেন অক্ষর জ্ঞান আছে তার, স্বাক্ষর মানে সব তাকে বলে অক্ষর জ্ঞান। সে তো অন্যের নাম লিখতে অক্ষর পারে। জ্ঞান না, শুধু নিজের অক্ষরের জ্ঞানটা আছে। আচ্ছা, এখন স্যার এটা একটা एग्जांपल, স্যার আমাদের কারিকুলামে স্বাক্ষরের ন্যূনতম কোয়ালিটিটা ডিফাইন করা আছে, যে স্বাক্ষর হতে গেলে কতটুকু কোয়ালিটি তার থাকতে হবে। সেটা হলো ওইটা যে আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য বাংলা, ইংরেজি, আরবিক এবং হিন্দি 4টা ভাষার যে কোনো ভাষায় যদি কেউ এই চিঠিপত্র আদান প্রদান, লেখা পড়তে পারে, চিঠিপত্র লিখতে পারে, পাঠাতে পারে, এবং যদি পারিবারিক হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণ ভাগ 4 প্রকার অঙ্ক করতে পারে এবং পারিবারিক হিসাব নিকাশ সে রক্ষণাবেক্ষণ করতে পারে, তাকেই স্বাক্ষর বলা যাবে। এটা হলো ন্যূনতম কোয়ালিটি।
এর উপরে তারাও তো স্বাক্ষর। ম্যাডাম যেটা বলতেছেন যে আমরা একটা স্কেলে নিতে তার পারি, একটু হায়ার অর্ডার স্কেলে নিতে পারি কিনা, কিন্তু স্বাক্ষরে একটা ন্যূনতম বর্ডার টান আছে, যে নিচে নামলে তাকে স্বাক্ষর জ্ঞান বলা যাবে না, সে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে পারে কিন্তু সে স্বাক্ষর হবে না। স্বাক্ষর হলো ওই যে বপলা দিয়ে যেটা হলো অক্ষর জ্ঞান সম্পন্ন, আর যেটা স্বাক্ষর বপলা ছাড়া এটার একটা মিনিমাম একটা স্কেল নির্ধারণ করা আছে, যেইটুকু না হলে তাকে স্বাক্ষর বলা যাবে না। স্যারকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে হেল্প করেছেন এটা বোঝানোর জন্য যে ওর নিচে হলে যেমন আপনি যে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে আপনাকে স্বাক্ষর বলা যাবে না, যে আপনি হিসাব নিকাশ না করতে তাহলে আপনাকে স্বাক্ষর বলা যাবে না, এটা ওই উপরের ফুলফিল হয় না। যোগ্যতা যেটা মানে বলা শিক্ষার্থী তান্ত্রিক যোগ্যতা একসময় ছিল, তাহলে 4টা ক্রাইটেরিয়া ফুলফিল এবং এখানে একটা টার্মিনাল কম্পিটেন্স দেওয়া আছে, যে একজন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন টার্মিনাল কম্পিটেন্সটা কি হবে সেটা নির্ধারণ করা আছে। আচ্ছা ফাইন, আমরা এটা দিয়ে শেষ করে চাকরি দেবো লিডারশিপ এন্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। আচ্ছা আপনারা কয়েকজন লিডারের নাম বলেন তো আপনার প্রিয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা একটা বলছিল শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু, শেরে বাংলা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসান, আচ্ছা ডক্টর ইউনূস, সরি আমি সংক্ষেপে লিখতেছি। ডক্টর ইউনূস, আল্লামা শেখ সাদি, তারপরে শেখ সাদি, তারপরে মহাত্মা গান্ধী, সবার আগে তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে লিখি। হয়তো আসে আপনার বেস্ট লিডার আপনার দেখাতে। পার্সোনাল ডেভেলপমেন্ট এখানে ওনার আদর্শকে তুলে ধরার কথা হচ্ছে। ফাইন, আপনাকে একটা জানেন আমার একটা সেশনে থাকার সুযোগ হয়েছিল, একটা দেশি ভদ্র মহিলা খুব চমৎকার বলতেছিল, তখন আমারও জ্ঞান খুলেছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই লিডার। বলেন তো কেন? প্রত্যেকের কাছেই শেখা সবাই আছে। যার যার মতো কাজ করে যাচ্ছে বা নো, ইউ লিড ইউর লাইফ, আচ্ছা ইউ লিড ইউর লাইফ গুড। লাইফ। সুরিয়ার লিডার তার মানে এই প্রত্যেকটা মানুষই লিডার, কারণ আপনি আপনার লাইফকে লিড করছেন। সে যে হোক না কেন, সে ভিখারি হোক আর যে হোক, একদম লোয়ার লেভেল হোক আর আপার লেভেল হোক, প্রত্যেকটা মানুষ তার লাইফকে লিড করে এবং যেটা আপনিও করেন। পারিবারিক জীবনে সবাই লিডার, আবার সবাই লিডিং পায়। হ্যাঁ, ওয়াইফ থেকে এখন হচ্ছে ব্যক্তি জীবনে আপনি লিডার, আপনার লিডার আপনি। তো তারপরে এই কোয়ালিটিটাকে এমফাসিস করতে হয়, আর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটাকে আস্তে আস্তে বড় হয়। কেউ অ্যাডভান্টেজ পায়, ফ্যামিলিগত অ্যাডভান্টেজ পায়, অনেকে বলে না ভাই বোন বা ফ্যামিলি অ্যাডভান্টেজ পায়, হ্যাঁ অনেকে অ্যাডভান্টেজ পায়, বাট অন্য জায়গা থেকেও আসতে পারে লিডাররা, অনেক অ্যাডভান্টেজ পায়। যেমন আমাদের প্রধানমন্ত্রী অনেক অ্যাডভান্টেজ পেয়েছে ওই পরিবারের বিধে, অনেক অ্যাডভান্টেজ, বাট ওনার নিজস্ব কিছু কোয়ালিটি আছে দেখবেন, যেটা মাঝে মাঝে মনে হয় ওনার বাবাকে ছাড়িয়ে যাচ্ছে লিডারশিপে। এটা যে প্রত্যেকের মধ্যেই কিছু লিডারশিপ থাকে। বাবা তো ডক্টরেট পায় না, আচ্ছা ফাইন স্যার, আমরা আপাতত এই পর্যন্ত থাকি। আমাদের টি ব্রেক হচ্ছে হাফ অ্যান আওয়ার, আমরা 11:30টায় ফিরবো।